আবুল কতক্ষণ হলো কিস্তি সারা বুঝতি আম্মা বাথরুমে দিতে হলাম তুই তুই আর কিস্তি সারা আইলে কবি আম্মা আব্বার লই মেডিকেল গেছে আব্বার অবস্থা ভালো না বুঝতি আম্মা আইলে তোরে চকলেট দেবো ধরো আপনাকে দুজনের এক পকে থেকে কবরে আপনারা কীর্তি স্যারের লগে মিশা কথা কন, এলাকার মানুষের লগে মিশা কথা কন, আপনারা আর লগে মিশা কথা কন, বারবার চকলেট দিবেন কই আনে চকলেট দেন না। তোরে কইছি না দিমু আজ্জা কইলেন দিতেই দিমু দিমু তোরে দিমু আজ যে চকলেট তোর মিজে তুনো আম্মা আম্মা ওয়াদা দিছি না আম্মা তোর ওয়াদা দিছি আজ চকলেট নিতে আবুলের মা চাচি আছেন নিও আবুল কিছু চলি আইছে আই দেখি আবুলের মা চাচি আছেন বাসায়? আপনাকে তো কিস্তি লই অনেক সমস্যা, আপনাকে তো কিস্তি লইতে আইলে আপনাকে লড়া দশা লেগে থাকে। আরে আবুল তোর মা কোনাই কিস্তি দিত না? আর আম্মা তো বাসাত নাই, আব্বার লই হসপিটাল গেছে। তোকে বাসায় কিস্তি লইতে আইলে বেটা একটা না একটা সমস্যা লেগে থাকে, বুঝলাম না। তোর মায়ের আমার দেখলি কি পলায় জায়গা নাকি? আচ্ছা আবুল তোর মা কি কোনো জায়গায় গেছে নাকি আমার দেখা পলাইছে? সত্যি করে ক। তোর একটা জিনিস খাওয়াবো, মজার জিনিস ক, বলে খাওয়াবো একটা মজার। স্যার হাসাই দিবেন। আচ্ছা এলো স্যার আবুলের মা চাচ্ছি আপনার জীবন নাটকের পর্ব শেষ হয়েছে, বাইরে আহের। এই লেগে আমি দরজা খুললে কিন্তু আপনার মান সম্মান থাকবো না। ওরে হ্যাঁ স্যার কি এগো হ্যাঁ আনে এটা কি এখন আই আইছি বাথরুমে না স্যার কিস্তি তো আজ দিতে ইত্যান না আজ সমস্যা আছে আরে আর কই না আর হাতে তো আজ কয়টা দিন সংসারে চাল না ডাইল না তেল নাই কেন চলি এই বেড়াগা সংসার দিকে কেন নেনো না কত কষ্ট করে পাইছি তো হালাত বাত করে চলিয়ে হাবিলের বাপের কারণে আজ জীবনটা ধ্বংস হয়ে গেছে আর ইয়া আনের মতন এই লোকের কারণে আন মতন লোক আর মান সম্মান হানি করবার মতন কথা কইতে ইচ্ছে নলে কি আনের মতন লোক আর এত বড় কথা কইতে ইতো আনের কে কইসাই হলাইছি আর বাথরুমে না গেছে ঠিক আছে, আন্নে খানা না খানা কিস্তি থেকে দেওয়ানি লাগবো। আপনার ছেলেই তো বললো যে আপনি নাকি আপনার বাথরুমের পলাইছেন। কই চলেন স্যার হাবিলের বাচ্চা কোনাই এ অজদার বাচ্চা তুই চকলেট কোনাইছ আনে তো আরে স্যার চকলেট দেন নো, আরে স্যারে চকলেট দিছে। অন্ধের বাচ্চা তোর কানা কথা বলি এই কিস্তি স্যারে